উপদেষ্টা জনাব এটিএম আজহারুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বলবেন সংগ্রামী ভাই ও বন্ধুগণ, মিডিয়ার যুগ আপনারা ইতিমধ্যেই জেনেছেন ইরানের প্রতি অন্যায় অবিচার করা হয়েছে। ইরান একটি ইসলামী গণপ্রজাতন্ত্রী দেশ। 1979 সালে বিরাট শক্তির বিরুদ্ধে গণঅভ্যুত্থান চালাচ্ছে। বিপ্লবের পরপরই 80-90 জন সংসদ সদস্যকে বিল্ডিং এ বোমা মারে হত্যা করা হয়েছে। এর মধ্যে অনেকবার ইরানে হামলা তারা করছে। তাদের শক্তির উৎস কোথায়, কোথা থেকে তারা মদত পায়, কে তাদেরকে শক্তি যোগায়, সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মানবতার বিরুদ্ধে এই হামলা জনগণের প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে, তার মানে তারা জনগণের বিপক্ষে অবস্থান করছেন। এই বড় বড় শক্তিগুলো অতীতে জোরদার মূল্য খাটিয়ে অনেক দেশ দখল করেছেন। অনেকে পাততালি করে নিজের দেশে আশ্রয় পাচ্ছেন না। আরো যারা শত শত জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি তারা জান্নাতুল উচ্চতম মর্যাদা লাভ করতে পারেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে বিশ্ব তাকিয়ে দেখছে। জাতিসংঘ গঠন করা হয়েছে কি জন্য? ভূমিকা পালন করা উদাত্ত আহ্বান জানাবো। সাথে সাথে মুসলিম বিশ্বের দ্বারা গঠিত ওআইসি তারা যথার্থ ভূমিকা পালন করতে পারছে না। আমরা তাদেরকে আহ্বান জানাবো, আপনার ওআইসি অধীন চলে মধ্যপ্রাচ্যের লোকেরাই ক্ষতিগ্রস্ত হবে না। আমাদের এই বাংলাদেশ সহ অনেক দেশ ক্ষতিগ্রস্ত হবে। জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, জনগণের জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। অতএব জনগণের স্বার্থে, বিশ্বের শান্তির স্বার্থে আমরা অবিলম্বে যুদ্ধ বন্ধ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে মুসলিম বিশ্ব সহ শান্তিকামী বিশ্বের মানুষদেরকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে, গণতন্ত্র মানবতা বিরোধী শক্তির বিরুদ্ধে আপনারা যার যার জায়গায় সোচ্চার হন। জনগণ যদি রাজপথে নেমে আসে, জনগণ যদি সোচ্চার হয়, যত বড়ই হয়েছে, তাই জনগণের অপরিচিত শক্তি আপনারা হিসাব করবেন। শুধু গণতন্ত্রের কথা বললে চলবে না, গণতন্ত্রকে মানতে হবে। আপনার দেশেই শুধু নয়, অন্য দেশেও মানার ব্যবস্থা করতে হবে। অন্য দেশে যদি গণতন্ত্র ক্ষতিগ্রস্ত না হয় তার ব্যবস্থা করতে হবে। দেশে দেশে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে, একটি দুইটা দেশে গণতন্ত্র থাকলে সেই দেশ টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, ইরানের এই আন্দোলন, ইরানের এই ক্ষতি আমি বলছিলাম ঘটিয়েছেন দেশের মানুষেরা, বিদেশের মানুষেরা আপনাদের পণ্য বর্জন করেছিল। আবার কিন্তু আপনাদের পণ্য বর্জন করলে আপনাদের ব্যবসা গুটিয়ে যাবে। আপনারা